সাম দাম দণ্ডভেদের আরো একটা এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ বাদে কাল 26 জানুয়ারি রয়েছে, আর তার আগে এই মুহূর্তে আমি ময়ূক এবং শুভ্রাংশু একটা বিষয় নিয়ে আজকের এই স্পেশাল এপিসোডটা করছি, তা হচ্ছে আসলে এই সাধারণতন্ত্র পশ্চিমবঙ্গে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। হাসি পাচ্ছে কারণ বিষয়টা হাসির জায়গায় চলে এসছে। আমি আজকের আলোচনা শুরু করার আগে একটা ছোট্ট ঝলক দেখাবো, একটা কোলাজ দেখাবো আমরা কোন সময় দাঁড়িয়ে রয়েছে এবং কোন সময় থেকে আজকে আলোচনা শুরু করছি। আমাদের বেলডাঙ্গা, আমাদের শামশেরগঞ্জ, বিভিন্ন জায়গা প্রত্যেক মুহূর্তে কি ছবি তুলে ধরছে। আদৌ এই রাজ্যে গণতন্ত্র বেঁচে আছে? গণতন্ত্র আছে? হ্যালো, গণতন্ত্র আছে? না থাকলে কোথায়? নিরুদ্দেশ নয় তো? একটা ছোট্ট কোলাজ। আমরা গোটা দেশের এই সোশ্যাল মিডিয়ার বদান্যতায় আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকেই এই যে সপ্তাহটা, এটা লম্বা সপ্তাহ, সেই সপ্তাহে সেলিব্রেট করছে রিপাবলিক ডে। আমাদের চ্যানেলের নামও রিপাবলিক, কিন্তু রিপাবলিক ডেতে রিপাবলিক বাংলা সত্যিই কি সেলিব্রেট করছে না আশঙ্কা প্রকাশ করছে। আমাদের বাংলাতে সংবিধানকে বারবার চ্যালেঞ্জ করা হচ্ছে, আর যিনি চ্যালেঞ্জ করছেন তিনি সাংবিধানিক পজিশনে আছেন। আমাদের বাংলাতে প্রতি মুহূর্তে বলা হচ্ছে গণতন্ত্র ততক্ষণ ভালো যতক্ষণ সেই গণতন্ত্র আমার। শঙ্করবাবু বলেছিলাম না যে, শঙ্করবাবুই তো নিশ্চয়ই শঙ্করবাবুই বলেছিলেন যে পুলিশ ততক্ষণ অবধি ভালো যতক্ষণ সে আমার পুলিশ। না, গোটা ব্যাপারটা হচ্ছে এই যে আমরা গণতন্ত্র প্রজাতন্ত্র সব আমরা কথা বলছি, তো মানে কি আমরা স্বাধীনতা তো হয়ে গেছে, গণতন্ত্র প্রজাতন্ত্র দিবস মানে আইনের শাসনটা বলবৎ করতে হবে। আইনের শাসন চলবে এক রাষ্ট্রে, এবং সেই আইনের শাসন যারা বলবৎ করে তারা তাদের কাজটা ঠিক করে করছে। তো না তো আমাদের আলোচনায় কেন আসছি? আজকে আমরা যে আলোচনায় আসছি, তোমরা রিপোর্টার, তোমরা তো জেলায় জেলায় ঘুরছো, কলকাতায় ঘুরছো, এবং যেটা দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, টিভি খুললে সোশ্যাল মিডিয়ায় দেখলে আইনটাই নেই, যেন আইনটাই হাবিশ হয়ে গেছে। না মানে আইন যেটা যারা আইন বলবৎ করবেন, আমার বক্তব্য আজকের এই পুরো এপিসোডের তিনজনের সঙ্গে কথা বলে একটা পয়েন্টে পৌঁছবো, তাদের মধ্যে এই যে উর্দিধারী যারা, তাদের ভূমিকাটা কি ভয়ঙ্কর জায়গায় রয়েছে। তোরা দীর্ঘদিন ধরে নিজেরাও ফিল্ডে যাচ্ছিস, দেখতে দেখতে অভ্যস্ত হচ্ছিস। সত্যি এই সময় দাঁড়িয়ে রিপোর্টিং করার সময় কি মনে হয় যে এখানে আমরা কি কথা প্রসঙ্গে জাস্ট এমনি বলি যে এখানে নৈরাজ্য চলছে, বিশৃঙ্খল পরিস্থিতি, আইন হাতে তুলে নিয়েছে মানুষ, মানে যারা তাণ্ডব চালাচ্ছে, নাকি অ্যাকচুয়ালি সত্যি দেখতে পাওয়া যায় যে ভিডিওগুলো বেলডাঙ্গাতে ভাইরাল হয়েছে, পুলিশ দাঁড়িয়ে রয়েছে কোমরে হাত দিয়ে? এগুলো কি ফিল্ডে কি জিনিস দেখিস? আমি অনুপমকে দিয়ে শুরু করি। আমি যতবার ফিল্ডে গেছি, যতবার এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছি, একটা জিনিসই শুনেছি, ওপরওয়ালার নির্দেশ নেই। এই ওপরওয়ালায় কে বসে আছে? ওই থানার আইসি, নাকি এসপি, নাকি ডিজি, না পুলিশ মন্ত্রী? কারোর কাছে কোনো উত্তর থাকে না। কোথাও একটা বিরাট বড় ভাইলেন্স হচ্ছে, পুলিশ চুপ করে দাঁড়িয়ে আছে। পুলিশকে যদি জিজ্ঞেস করা হয়, আপনি দেখছেন না, আপনি দেখছেন না বোম পড়ছে? আমি নিজে ঘটনার সাক্ষী আছি, ভাঙড়ের ঘটনা ঘটেছে যে বোম পড়ছে, শব্দ শুনতে পাচ্ছে, সংবাদ মাধ্যম দেখছে, আকাশ কালো হয়ে যাচ্ছে, শব্দে ওখানে দাঁড়ানো যাচ্ছে না, উনি দেখতে পাচ্ছেন না। ওই পুলিশের সাথে আমার দেখা হয়েছে মালদায়, প্রাইম মিনিস্টারের প্রোগ্রামে গিয়েছিলাম, উনি গেটে উপস্থিত ছিলেন। আমাকে বলছে, আপনি কি আমায় চিনতে পারছেন? আমি বলে, হ্যাঁ, আপনি কি? আমি চিনতে পেরেছি। আপনি তো এখন কানে শুনতে পান ঠিক করে? আমিও মজার করে বলেছি যদিও, তা উনিও মজা চলে বলে, হ্যাঁ, আমার কানটা এখন পরিষ্কার। আপনি ভেতরে যাচ্ছেন না তো? আপনি তো ভেতরে যাচ্ছেন না। ভেতরে কি পরিস্থিতি জানেন? আপনি মিডিয়াকে ঠেলছেন কেন? আপনি তো অ্যাডিশনাল এসপি, ভেতরে যান। 10টা থেকে ফোর্স নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, ভেতরে বোমাবাজি হচ্ছে। দেখুন কি মুশকিল, আপনি সংবাদ মাধ্যমকে আটকাচ্ছেন কেন করছেন? আপনি তো অ্যাডিশনাল এসপি, ল এন্ড অর্ডারটা দেখুন। বোমের শব্দ পাচ্ছেন না আপনি? স্যার, আপনি বোমের শব্দ পাচ্ছেন না? না, দেখতে পারছি না। আপনারও দেখতে পারছেন না, মিথ্যা বলছেন আপনারা সব। চলো, হ্যাঁ, না, চলো। কিছু দেখা যাচ্ছে না, দুষ্কৃতীরা দেখা যাচ্ছে না। আমরা কিছু বোমের শব্দ শুনছি। আমরা এখানে বিজয়গঞ্জ বাজারে আছি। দুষ্কৃতীরা কোথা থেকে বোম আসছে বা কি আসছে, শব্দ আসছে, আমরা দেখতে পারছি না। এখন চারদিকে বিল্ডিং আছে, এইদিকে
ভিউ সাইড ঠিক হচ্ছে না, সেজন্য আমরা এখানে আর আছি। যদি আমাদের দুষ্কৃতীরা এইদিকে আসে, আমরা এখানে রয়েছি। গুলি আর বোমের আওয়াজ আমি সেরকম কয়েকশো আমি কিছু শুনিনি। না না, চলে গেল 1 ঘন্টা হয়ে গেল, সেরকম এটা আমি শুনতে পারছি না। আপনি কোনো আওয়াজ শুনতে পাচ্ছেন না? পাচ্ছেন না, উনি পাচ্ছেন না, উনি কোনো শব্দ পাচ্ছেন না, গুলির আওয়াজ পাচ্ছেন না, ধোঁয়া দেখতে পাচ্ছেন না, অথচ আমরা সব পাচ্ছি। আমি বলছি উনি যখন ওই প্রেজেন্ট ওখানে ছিলেন, ওরকম একটা ভাইলেন্স হচ্ছে, ওরকম একটা গন্ডগোল হচ্ছে, আমরা বোম দেখতে পাচ্ছি, চার্জ হচ্ছে, আকাশ কালো হয়ে যাচ্ছে, দাঁড়ানো যাচ্ছে না শব্দে, উনি দেখতে পাচ্ছেন। তো ওনাকে আমি বারবার জিজ্ঞেস করেছি যে আপনি কেন পাচ্ছেন না? উপরওয়ালার নির্দেশ। এই উপরওয়ালায় কে বসে আছে? 3-4টে লেয়ার আছে, মানে যে থানার এলাকায় গন্ডগোল হচ্ছে সেই থানার আইসি রয়েছে, সেইটা যে জেলার মধ্যে রয়েছে সেই জেলার এসপি রয়েছে, ডিজি রয়েছে, আরও অনেক পদ রয়েছে, উপরে মুখ্যমন্ত্রী। কিন্তু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।